আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো আমার নিজের ব্যাপার নিয়ে, আমার ট্রান্সফরমেশন। হ্যাঁ, এই ভিডিওটা আমার অনেক আগে করার কথা ছিল, কিন্তু আমি করতে পারিনি। আমার মনে হয়েছিল যে আমি যদি আমার রেসিপি, আমার ওয়ার্কআউট এবং আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা যেগুলো আমি ওয়েট লস জার্নিতে কাজে লাগিয়েছি, এগুলোর বর্ণনা যদি আপনাদের সাথে আমি শেয়ার করি, আরো বেশি আপনারা উপকৃত হবে। আর এই ট্রান্সফরমেশনের ইনফরমেশন গুলো দেওয়ার কারণে আপনারা আরো মোটিভেট হতে পারেন। দ্যাটস ওয়াই আমি মনে করেছি এটা একটু শেষের দিকে দিই, যেগুলো আমার মনে হয়েছে যে আপনাদের কাজে লাগবে সেই ভিডিওগুলো আমি আগে দেওয়া শুরু করেছিলাম। যাই হোক, আমি আমার বর্ণনা দিচ্ছি। বডি শেমিং সম্পর্কে আর কি বলবো। যারা আমার মতো ভুক্তভোগী ছিলেন এবং এখনো আছেন, তাদের নতুন করে কিছু বলার নেই। অনেক আত্মীয় স্বজন, তারপরে পাড়া প্রতিবেশী, তারপরে ফ্রেন্ড সার্কেল, ক্লাসমেট, আশেপাশের মানুষজন, তারপর ভার্চুয়াল জগতে সবখানেই কিন্তু আপনারা যদি একটু হেলদি হন, অনেক খোঁচা বা টিপ্পনি খেয়েই থাকবেন। আমিও এর বাইরে ছিলাম না। আর যেহেতু আমি অনেকটাই ফুড লাভার, আই থিঙ্ক আমি ফুডি, এখনো ফুডি, আগেও ফুডি ছিলাম। তো এই খাবারের জন্য আমি ইমোশনাল ইটার ছিলাম। দ্যাটস ওয়াই মানে আমি আপসেট হলেও খেতাম, আমি খুশি হলেও খেতাম। মানে আমার কষ্ট, সুখ, হাসি, কান্নাতে সবকিছুতে খাবারটা জড়িত ছিল। এজন্য যখনই মানে ভার্সিটি লাইফ, কলেজ লাইফ, স্কুল লাইফ, যেটাই বলি, রিভার্স বলি বা ফরওয়ার্ড বলি, যে কোনো লেভেলে আমি শুধু খেতে পছন্দ করতাম। তো এই খাওয়ার কারণেই আমার ওজন আস্তে আস্তে বাড়া শুরু করে, বিভিন্ন রোগ ব্যাধিও বাড়ে। ছোট বয়সে তো এতটা বোঝা যায় নাই, যেহেতু আমি তখন অ্যাক্টিভিটিস লেভেল ছিল, স্কুলে খেলাধুলা, বাসার বাইরে মাঠে খেলাধুলা, তো এর সাথে মনে হয় একটু ব্যালেন্স হয়ে গিয়েছিল। কিন্তু আমি যখনই কলেজে উঠি, যখন আমার অ্যাক্টিভিটি অনেক কমে যায়, আস্তে আস্তে আমার ওয়েটটাও আস্তে আস্তে বাড়তে থাকে। বলে রাখা ভালো, আমি ছোট থেকেই হেলদি জেনেটিক্যালি, কিন্তু মাঝখানে অনেক খেলাধুলার কারণে ক্লাস 5 থেকে আমি অনেক শুকায় যাই, তখন স্লিম হয়ে গিয়েছিলাম। কিন্তু আবার ক্লাস মানে কলেজে ওঠার পর থেকে আস্তে আস্তে আমার ওজনটা বাড়তে থাকে। তো ওই সময় কি হয়, মানে খেতাম আর মানে তখন ওজন নিয়ে তো টেনশন ছিলাম না। মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে ওয়েট মাপতাম, আরে বাড়ছে, আরে তুই তো মোটু, তুই তো মোট, কি আর অনেক কথা উইয়ার্ড আমি বলতে চাচ্ছি না। তো অনেক কথা শুনতাম, আপসেট হইতাম, আপসেট হয়ে কি করবো মনে হইতাম, এবার তো ডায়েট করাই লাগবে, কিন্তু করতে পারতাম না। 2-3 দিন করতাম, 4 দিনের মাথায় বলতাম কি হচ্ছে জীবনে, খেতা আর বালিশ খায়া ফেলাই, তো খেয়ে ফেলতাম। এটাই ছিল আমার ডেইলি রুটিন। মানে আমি খাবার ছাড়া কিছুই ভাবতে পারি না। ডানে খাবার, বামে খাবার, উপরে খাবার, নিচে খাবার, মানে খাবার খাবার খাবার। এতই তো যে আমার আব্বু অনেকটাই অ্যাক্টিভ একটা পার্সন। উনি হ্যাঁ মা বাবার অনেক ভালো চায়, কিন্তু মাঝে মাঝে উনি আমার এত খাবার দেখে বলতে, এত না খায় একটু যদি হেলদি খাও, ঘরে খাও, ফল আনতো, এতগুলা ফল আনতো, ফল ধরেও দেখতাম না। তো যাই হোক, এতে আর কি ভেজিটেবলস তো মানে ভেজিটেবল মধ্যে আলুটা মোটামুটি খাইতাম, এই আর কি। আর বাকি ভেজিটেবলস তো টাটা বাই বাই, সবজি, শাক, হোয়াটএভার, সালাদও না, এটাই আর কি। এগুলো আমি বলতেছি 2013, 14, 15 এরকমের কাহিনী। কিন্তু মাঝখানে আবার 7 কেজি কমছিলাম 14 সালে। অনেক নাচ করতাম, আপনারা জানেন অনেকেই যে আমার প্যাশন, ডান্স করা আমার প্যাশন। হ্যাঁ, এটা আমার অনেকটা নেশা। মানে কি বলবো, ছোট থেকে বলতে গেলে আমি ক্লাস 2 থেকেই ডান্সের সাথে মানে আমার জড়িত, মানে আমার প্রাণটা জড়িত। তো ওইখানে পরে কি বাইরের খাবারটা অনেকটা বাদ দিয়ে ডান্স করতাম, ওখানে আমার 7 কেজি কমে গেছিল ওই সময়। ডায়েট বুঝতাম না, এক্সারসাইজ বুঝতাম না, এইভাবেই কমে গেছে। আরে বাহ, কি খুশি। কিন্তু আবার যখন আমি খাওয়া দাওয়া শুরু করি বাইরের, ওজন বাড়তে থাকে। আর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কোথায় জানেন? সবচেয়ে কষ্টকর সময় ছিল আমার ভার্সিটি লাইফে। কারণ ভার্সিটি লাইফে পাখা গজায় যায়, আমারও প্রচুর পাখা গজাইছে। আর সেই পাখা গজানোর ফলস্বরূপ আমার ওজনেরও পাখা গজায় গেছে। সেও আমার কথা শোনা নেই, আমিও তার কথা শুনি নেই। 2016 সাল থেকে আমার ওয়েট বাড়তে বাড়তে, মানে ভার্সিটিতে যায়
যেহেতু আমি কলেজেও হেলদি ছিলাম, হতে হতে এত হেলদি হয়ে গেছিলাম, 74 হয়ে গেছিলাম, লাস্টের দিকে 79 থেকে আবার আমি কিন্তু ওজন কমায়া 64 হয়েছিলাম। ওই ওজন নিয়ে আমি ভর্তি হয়েছিলাম ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে কি হলো দেখুন ভিডিও সহই। তো কি আর করার, খাওয়া দাওয়া চলতো, ফ্রেন্ড সার্কেল, আড্ডা, বন্ধু ট্রিট দিয়ে দোস্ত পার্টি হবে, তো এগুলো করতে করতে খাওয়া দাওয়া তো আর বন্ধ হয় না। কিচ্ছু হইলে পার্টি, নিজেও খাইতাম, ফ্রেন্ডদের খাওয়াইতাম, সবকিছু মিলাইয়া এমন একটা অবস্থা যে আস্তে আস্তে ওজনটা বাড়তে থাকে। ধরেন ওই 2016 রোজাতে ঈদ শপিং করতে যায় ফ্রেন্ডদের সাথে ওজন মেপে দেখলাম যে ওজন হয়ে গেছে আমার 68 কেজি। আরে কি ব্যাপার, 4 কেজি তো বাড়ছে, এটা কোন ম্যাটার ছিল। সো এভাবে যাইতে যাইতে 2016 গেল, আর ওজন মানে আমার চলে ওয়েট মেশিনই ছিল না ঘরে। তো 2017 সালে যখন আমি মনে হচ্ছিল যে ইয়েস টাইম টু বি ফিট, তো ফিট হতে হবে, একটা গ্রুপে আমাকে কেউ অ্যাড করে দিল, অনেক ভালো একটা গ্রুপ, আমি অনেক কৃতজ্ঞ সেই গ্রুপের উপরে। কারণ হয়তো আমি এই বুঝতাম না কিছু, বাট দেখতাম, দেখে দেখে অনেক কিছু ট্রাই করেছিলাম। 1-1.5 মাসের মতো ট্রাই করার ফলেও মানে বুঝতেছিলাম না কি করব। হ্যাঁ, 2016 ডিসেম্বরে আমি অ্যাড হয়েছিলাম। তো 17 সালের প্রথম দিকে আমি ভাবলাম যে এবার আমাকে করতেই হবে, এবার না মানে তখন ওয়েট যখন মাপলাম 2017 জানুয়ারিতে, আমার ওজন মানে সেই 2016 ছিল 64, সেখান 64 তে 68, এরপরে 79 কেজি। ওইখান থেকে আমি শুরু করে 15 দিনের পরিশ্রমে, মানে কোনো ডায়েট ছাড়া পরিশ্রম করে মানে 76 চলে আসছিলাম। 15 দিন আরে খাবো, মানে খাওয়াটা ছাড়তে পারতেছিলাম না, মানে এটাই আমার মেইন। আমি সেজন্য বলি ডায়েটে 80%, ওয়ার্কআউট 20%, এবং আপনি যদি বডি শেপিং ট্রেনিং করতে চান দেন ও এক্সারসাইজ 30% এবং ডায়েটটা 70% আমি মনে করি, 100% ডেডিকেশন লেভেল। তো এরপরে কি হলো, আমি যখন দেখলাম যে না আমার 3 কেজি কমেছে, ইয়েস আবার খাওয়া শুরু, মানে 15 দিন ডায়েট করে 3 কেজি কমায় ফেলছি। বস কিন্তু বুঝি নাই, এটা কোনো ব্যাপারই না প্রথম দিকে, আবার তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়া শুরু, বিন্দাস গুরুত্ব গুলো দিচ্ছি যে কখনো যদি বিফোর আফটার ছবি দিতে পারি আবার খেলা হবে, আই মিন দেখা হবে। তো বিদায় দিয়ে দিলাম। এরপর কি হলো, এরপরে যা হবার তাই হলো। আমার খাবার দাবার চলতেছে, সাথে রোগ ব্যাধি, পায়ে সমস্যা, আমি 5 মিনিট হাঁটতে পারতাম না ম্যান। 2016 সালেও তাও মোটামুটি একটু যদি জুতা পরেও আমি ভার্সিটি, আমার ভার্সিটি তখন ছিল বন্দরে, তো ওইখান থেকে আমি আসতাম, মানে 30 মিনিটে প্রথমে হেঁটে ফেলতাম, মানে মোটামুটি একটু হিল পড়তাম, ওইটা পরেও কিন্তু আমি নর্মাল ফ্ল্যাট জুতা পুরো 5-6 মিনিট টানা হাঁটতে পারি না, পা ধরে আসে। কি হইতেছিল, মনে হইতো যে ওভারওয়েটের কারণে। তো এভাবে কোনো গ্রাহ্য করি নাই আমি এই ব্যাপারগুলা, যেটাই আমার পরবর্তীতে কাল হয়ে গেছে। 17 সালে এভাবেই চলে গেছে, কিভাবে বলতাই না। হ্যাঁ, অনেকবার ট্রাই করছি, 10-12 দিন ট্রাই করতাম, 1-2 কেজি কমাইতাম, কমাইয়া বলতাম তো কমছে, আর পারছি না, মাইন্ড কনসেন্ট্রেট থাকতো না। আমার লাইফ তো মানে ইউটার্ন শুরু হইতো 18 থেকে, যেখানে আমি বিছানায় পড়ে গেলাম। আমার মানে আমার সামনে এক্সাম, আমার প্রজেক্টের কাজ, সব মিলে আমি ব্যাক পেইন হলো, হঠাৎ ঘুম থেকে একদিন উঠলাম, এরকমই বসেছিলাম। এখন দেখতেছেন না অতক্ষণ ধরে বসে আছি, কিছু না, মানে বসছি 30 সেকেন্ড পরে আমার পিঠে ব্যথা, আমার পিঠ ভেঙে চলে আসতেছিল, মানে ব্যাক পেইন কারে বলে। আমি বসে থাকতে পারতেছিলাম না, ইভেন কি আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না, আমি শুয়েছিলাম। আমি কতদিন মানে কয়েকদিন যাওয়ার পরে আমার যখন পরীক্ষা নিয়ারলি মানে এত কাছে চলে আসছিল, আমি না পেরে কোথায় বসবো, মানে দাঁড়ায় দাঁড়ায় কিভাবে পড়ালেখা করবো মাথায় ঢুকতেছে না। রান্না করে গেছি, রান্না করে যে ডিপ ফ্রিজের উপরে খাতা কলম নিয়ে লেখা শুরু করে, আব্বু এসে বলে কি এমনি জানে আমি ফাঁকিবাদী স্টুডেন্ট, এরকম করলে মনে হচ্ছিল হয়তো ওনার অ্যাটেনশন সিক করছি। উনি বললে এটা কোন ধরনের পড়ালেখা, এটা তো এরকম করলে হবে নাকি। আমি খুব রাগারাগি করছিলাম, কিন্তু এই রাগারাগি করে 2-3 দিন বিছানাতে ছিলাম। যখন পরিবার বুঝলো যে না এখানে সিরিয়াস কিছু ব্যাপার আছে, ইস্যু আছে,
দেন আমি সাথে সাথে ডাক্তারের কাছে গেছি, অর্থোপেডিক ডক্টর সুমন মল্লিক। আমি উনাকে কখনোই ভুলবো না। উনি আমাকে যখন দেখছে বলছে কি, মা তোমার ওজন কত, চেম্বারে যাওয়ার পরে। তো আমি বললাম যে আমি তো কয়েকদিন হয় ওজনটা মেপছিলাম, তখনও মনে হয় 82 জানতাম আমি আমার ওজন। সো তখন আমি ওজন বললাম যে 82 হবে। বলে কি তুমি জানো যে এখানে একজন বৃদ্ধ মহিলা বসেছিল, 80-82 বয়সী একজন বৃদ্ধ মহিলা, সামথিং এরকমই হবে বয়স। তো বলছে উনার শরীরেও এত রূপ নাই, তুমি এই বয়সে যতটা রূপ ভিতরে বাসা বাঁধছো। কিন্তু উনি আমাকে পরীক্ষা করে নাই। ডক্টর মানে বলা না যে এক্সপিরিয়েন্সটা একটা ব্যাপার স্যাপার আছে। তো উনি আমাকে অনেকগুলো টেস্ট দিলেন। আমি তো ভাবছিলাম, আমার মাইন্ডে আসছে আমার মনে ব্যাকে কোনো মেরুদণ্ডে কোনো সমস্যা হয়েছে। তো এক্সরে রিপোর্ট টোটালি ফার্স্ট ক্লাস। ধরা পড়ছে ধরেন ইউরিক অ্যাসিডের প্রবলেম, আমার আগে থেকে ফ্যাটি লিভার ছিল, আলট্রাসোনোগ্রাফি করার কারণে 2016 কি 17 সালে ফ্যাটি লিভার ধরা পড়ছিল গাইনোকোলজিস্টের কাছে। এরপরে যেটা বলা যায় থাইরয়েড প্রবলেম আর হাইপোথাইরয়েডিজম ধরা পড়ে, পিসিএস সমস্যা ধরা পড়ে। মানে আমাকে যখন রিপোর্ট গুলো দেখতেছিলেন ডক্টর আঙ্কেল আমার মুখের দিকে তাকালেন, তাকায় বললেন তুমি আমার সামনে কি বসে আছো কিভাবে, তোমার অবস্থা খুবই খারাপ, তোমার শরীরে হরমোনাল ইস্যু খুবই ইমব্যালেন্স, মানে 100 মানে কি লেভেল। আমার তখনও মাইন্ডে কাজ করতেছে না যে আমি আসলে কি হয়েছে। আমার কার্ড দিলেন ডক্টর শাহিম রানের, ধরাই দিচ্ছেন এই কারণে এখনই এই মুহূর্তে চলে যাবা নিচতলা, ওনার চেম্বার 5 তলায়, নিচতলায় চলে যাওয়া। চলে গেলাম আমি 3 তলায়। ওখান থেকে আমার টার্নিং পয়েন্ট। হ্যাঁ, উনি আমাকে আরেকজনের কার্ড দিয়েছিলেন, আমার লাইফ চেঞ্জার। অবশ্যই লাইফ চেঞ্জার আল্লাহর রহমতে হয়েছে, কিন্তু বান্দার উসিলা লাগে। তো ডক্টর শাহিম রানের আন্ডারে থেকে আমি আমার হাইপোথাইরয়েডিজম পিসিওএস এর ট্রিটমেন্টে ছিলাম। এবং যিনি আমি যাকে অনেক 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 শ্রদ্ধা করি, আমার ম্যাম, আমার সুজাতা ম্যাম, আমার ডায়েটিশিয়ান। তো সুজাতা ম্যামের আন্ডারে ছিলাম। ওনার চেম্বারে যেদিন আমি ওজন মাপি সেদিনকে আমি খাবো না, আমি না খেয়ে যাব। আমার এই সিচুয়েশনে খাবো না, আমি না খেয়ে যাব। না খেয়ে গেছি, খালি পেটে ওজন ছিল 88.90, অর্থাৎ 88 কেজি 900 গ্রামস, ধরতে গেলে 89 কেজি। আর খাওয়ার পর আল্লাহ হোয়াটএভার, মানে 89 কেজি ছিলাম। সবগুলো দেখলো, চার্ট দিল। তখন আমি বলে দিছি একটা জিনিস, ম্যাম সব খেতে রাজি আছি, ভাত খাবো না। এই একটা সুযোগ ছিল আমার ভাত ছাড়া। কারণ যে মেয়ে পোলাও খায়, বিরিয়ানি খায়, পাস্তা, বার্গার, পিজা, তারপর কেক, মিষ্টি সবই পছন্দ করি, কিন্তু ভাতের আইটেম মানে বাসায় ভাতটা দেখলাম আমার অশান্তি, মানে সাদা ভাত আইটেমটা পছন্দ করি, মানে সাধারণ ভাতটা। এর সাথে যে কোনো ফ্রাইড রাইস, পোলাও টোলাও চলে, ভাতটা খাইতে পারি না। কিন্তু চিড়া, রুটি, ওটস সব খাইতে পারি, ভাত আর মুড়ি জিনিসটা আমার পছন্দ না। এই জন্য বলছি ম্যাম এটা স্যার সবকিছু ভেজিটেবল খাইতে পারবো না, ভেজিটেবল না খাইতে পারলে সালাদ খাইতে পারবো। ম্যাম বলছে ওকে সমস্যা নেই, ভেজিটেবল বা সালাদ মিক্সড করে খেতে। তো যাই হোক, এভাবে আমি ফ্রেন্ডের মানে ভাইয়ের বাসায়ও দাওয়াতে গেছি। মানে চার্ট নেওয়ার পরে বললাম যে না, কয়েকদিন খাওয়া দাওয়া করে আমি শুরু করে দিলাম আমার নিউ জার্নি। কিন্তু মেইন যে পয়েন্ট ছিল, এবার আমি বলছিলাম যে দেওয়ালে পিঠ ঠেকে নেই, কিন্তু তখন ঠেকে গেছিল। তখন আমার মাইন্ডে ছিল যা বাবা, এবার আর ওজন নিয়ে ভাববো না, কোনো ওজন নিয়ে ভাববো না, কিচ্ছু নিয়ে ভাববো না। এবার যেটা ভাববো যে আমার লাইফস্টাইল আমি চেঞ্জ করবো। লাইফস্টাইল চেঞ্জ না করলে হবে না। এবার আমার মাইন্ডে ছিল ইয়েস, কারণ হলো আমি যদি ওজনের চিন্তা করি, এই যে 2-3 কেজি 5 কেজি কমার খুশির ঠেলায় আমি এর থেকে ডাবল খাইয়া 5 কেজি কমাইয়া 7 কেজি বানায় ফেলছি, এরকম লেভেল হয়ে গেছে আর কি। তো এর থেকে বেটার যে আমি এবার খাবো, কিন্তু আমার মাইন্ড এটা আছে যে আমি হেলদি লাইফস্টাইল লিড করবো। যা হোক 1 বছর লাগবে, 1.5 বছর লাগবে, নো প্রবলেম, আমি আমার লাইফস্টাইলটি চেঞ্জ করে ফেলবো। ঘুম, খাওয়া দাওয়া, রুটিন
হ্যাঁ, আমাকে হাঁটাহাঁটি দিছিল 1 ঘন্টা 20 মিনিট। আমি তখন হাঁটতে পারতাম না, কারণ ডক্টর সুমন মল্লিক আঙ্কেল আমাকে বলেছিল আমার ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের মারাত্মক অভাব, কারণ আমি থাকি শহরে এলাকায় এবং আমি রোদে যাইতাম না, কারণ আমার কিছু আরো প্রবলেম আছে, আমার রোদ থেকে 10 হাত দূরে থাকুন অবস্থা, সেজন্য আমি রোদ লাগাতে পারতাম না। সেজন্য আমার সাপ্লিমেন্ট নেওয়া লাগে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর। হোয়াটএভার আমি খেয়েছি, ইনজেকশনও একটা আছে না ইনজেকশন টাইপের খাওয়া লাগে, যে হোয়াটএভার অনেকটাই ঠিক, মানে অনেকটাই না, আলহামদুলিল্লাহ আমার পা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কিছু কার অ্যাক্সিডেন্টের কারণে, কিছু অ্যাক্সিডেন্টাল কারণে আমার পায়ে লিগামেন্ট ইনজুর্ড, এটা জন্য আমি প্রবলেম ফেস করি, বাট হাড্ডি গুড্ডি এখন মাশাআল্লাহ ভালো আছে। তো এটা যে মেইন টপিকসে ছিলাম সেটা হলো, এরপর তো বললাম যে হেলদি লাইফস্টাইল মেনটেন করব। তো ওটাই ছিল মেইন টার্গেট। ওজন নিয়ে ভাবতাম না, ম্যামের চেম্বার ওজন মাপার পরে আমি ওজন নিয়ে মাপি না, কারণ আমি একটা 2017 সালে যখন একটু শুরু করছিলাম তখন একটা অ্যানালগ মেশিন কিনছিলাম, যেটা আমার কোনো কাজেই লাগে নাই। আমি ডিজিটালে অনেক বিশ্বাসী এর জন্য, কারণ ডিজিটালে আপনি কত গ্রাম কমছেন এটারও হিসাব থাকে, কিন্তু অ্যানালগে বোঝা যায় না, কেজিতে যদি উঠানামা না করে একদম সূক্ষ্ম হবে না দেখাতে। আবার ডিজিটালের মধ্যেও অনেক পার্থক্য আছে, ওই ব্যাপারে না যাই, আমি মেন কনসেন্ট্রেশনে যাই, বাঁচাও তো বহুত কথা বলি। তো এরপরে যে ব্যাপারটা আসে যে হেলদি লাইফস্টাইল মেনটেন করবো, মাঝখানে দুই ফ্রেন্ডের বার্থডে ট্রিট গেল, প্লাস গেল ফ্রেন্ডের ভাইয়ের বিয়েতে গেলাম। তো ওখানে 3 দিন খাবার দাবার হয়েছে, কিন্তু বহুত প্রোগ্রাম ছিল, ডান্স হয়েছে। তো এই জন্য আমি এত হয় না, প্রথম থেকে ওয়াটার ওয়েট কমে বলে, মানে এত অ্যাক্টিভিটি একদম লেস ছিল। এরপরও আমার ওজন দেখি যে 1 মাস 10 দিনে 5 কেজির মতো কমে গেছে। এবার আর পিছনে নেই, আমি এই ওজনটা মাপছি ম্যামের চেম্বারে, মানে চাট আনতাম, সেদিন হালকা চিট করতাম। ওই প্রথম 2 মাস একটু বেশি চিট হয়ে গেছিল এই জন্য, কারণ ভাই মানে ফ্রেন্ডদের তো কাউকে জানাই নেই, কারণ কাউকে জানাইলেই সমস্যা। তো তখন ধরেন ফ্রেন্ডের ভাইয়ের বিয়েতে খায় আইসা ম্যামের চেম্বারে ওজন মেপে এসে আবার চাট নিলাম, চাট নিয়ে আবার জার্নি শুরু। আমার এরপরেই শুরু হয় আমার নিউ বিগিনিং। এখন আমি শুরু করতে যাচ্ছি কিভাবে আমি আসলে মেনটেন করেছি ওয়েট লস জার্নি প্লাস মেনটেন করে। আমার চার্টে কি ছিল? ভাত ছাড়া সবই ছিল আমার চার্টে। প্রথমে আমি বলে রাখি, আমি 1400 ক্যালোরি চার্ট দেওয়া হয়েছিল আমারে, কিন্তু হিসাব করে দেখলাম অ্যাকচুয়ালি এটা 1400 না, এখন আমি 1500 ক্যালোরির মতো যাই, 1400-1500 এর মাঝামাঝি একটা ব্যাপার। তো সেখানে এই ব্যাপারটা আসছে যে যখন আমি শুরু করি, এখানে আমার সকালে ছিল, হ্যাঁ অনেকে বলে কলা খাওয়া যাবে না, কিন্তু আমি কলা ছাড়া বাঁচবো না টাইপের অবস্থা হয়ে গেছিল। যদিও আমি ফল পছন্দ করতাম না, কিন্তু ওই টাইম থেকে মানে আমার ডায়েট লাইফ থেকে কিন্তু আমি কলাটাকে নিজের আপন সঙ্গী হিসেবে নিয়ে, এবং এটা আমাকে অনেক কাজে দিচ্ছে। সো আমি যেহেতু তখন ভার্সিটিতে যাওয়া আসা ছিল, সকালে নাস্তাটা খেয়ে যেতাম। সকালে ধরেন রুটি ছিল, লাল আটার রুটি, তারপরে ডিম সিদ্ধ ছিল, সবজি ছিল, এটা খেয়ে আমি বেশিরভাগ সময় চলে যেতাম। এবং আমার ছিল 8-10টার মতো কাঠবাদাম খেতাম। আর তখন তো 1 পিস ছোট সাইজের কলা, চাম্পা কলা যেটাকে বলা হয়, তো ওই কলাটা আমি মিড মর্নিং এর স্ন্যাক্স হিসেবে নিতাম। সাথে ছিল একটা গ্রিন আপেল, সেই গ্রিন আপেলটা আমি হয়তো হ্যাঁ ওখানে আমি মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে আমি নিয়ে যেতাম। তো ওই সময় খেয়ে ফেলতাম, গাড়িতে অনেক সময় খেয়ে ফেলতাম, ভার্সিটিতে যেয়ে খেতাম। আর টিফিন বক্সে নিয়ে যেতাম মাংস, সবজি, সালাদ এবং রুটি। অনেকে বলতো কি রে টিফিন নিয়ে আসতেছো, স্কুল গার্ল, তুই বাইরে খাবি না, চল খাই। তো মাঝে মাঝে বলতাম যে না, ফ্রেন্ডদের বুঝতে দেওয়া যাবে না। তো মাঝে মাঝে কি করতাম, স্কিপ করে কি করতাম, হালকা যে স্যান্ডউইচ থাকে না, মানে স্যান্ডউইচ, হ্যাঁ ওটাও যে আনহেলদি, আমি এটাকে একটু মেনটেন করার চেষ্টা করছি আপ্রাণ, কেউ যেন না জানে। তো কিভাবে জানি আমি একটা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম যে খাবারটা গুলো পরে খাবার আমি প্রচুর পরিমাণের মানে সালাদ, কমপ্লেক্স কার্বস, যেমন প্রোটিন, ফ্যাট, এগুলো আমি ব্যালেন্স করে নিতাম। কিভাবে জানি শিখে গেছি, বলতেও পারি না আর কি। এখন যেভাবে অ্যাকুরেটলি বলি, তখন আন্দাজে একটা মানে হিসাব করে নিছি আমি। তখন আমি ক্যালকুলেটর অ্যাপস ব্যবহার করি নেই, আমার কোনো কিচেন স্কেলও ছিল না ওই সময়, চিন্তাও না কিচেন স্কেল কি, এই জন্য একটুই হয়েছে। তো তারপরে মনে হইতো হ্যাঁ বিকালে আমি দই চিড়াটা খাইতাম বাইরে, এটা জানেননি, মিষ্টি দই উচিত না, চিনি নিচে না, মধু, গুড় এগুলো কিছুই না, মিষ্টি দই, চিড়া, কলা,
তো এই জন্য কি হইতো, ওইটা আমি বিকালে স্ন্যাক্স নিলে রাতেও আমি খেতাম, কিন্তু ওই সময় কার্বসটা আমি অ্যাডজাস্ট করে নিছিলাম। তো এইভাবে এবং হাঁটাহাঁটি অনেক হাঁটতাম বলতে 1 ঘন্টা, এবং সর্বোচ্চ গেলে 1.5 ঘন্টা, এর বেশি হাঁটাহাঁটি করা, যেহেতু আমার পায়ে প্রবলেম এবং আরো পায়ে প্রবলেম করতে চাইনি, এবং ভালো একটা জুতা কিনে নিয়েছিলাম স্নিকার্সের। তো এইভাবে হাঁটাহাঁটি চলতো, ঘুমও ছিল 6 থেকে 8 ঘন্টা পারফেক্ট, আমার ব্যালেন্স চলতো। কিন্তু যেহেতু আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ কষাই ফান করলাম, সিএসসি স্টুডেন্ট, তো আমাকে অনেক সময় রাত জাগা লাগতো। রাত জেগে প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট অনেক কাজ করতাম, পরীক্ষার আগে ঘুম হইতো না, দেখা গেল 1 ঘন্টা ঘুমায়া আমি এক্সামও দিতে গেছি, কিন্তু পরের দিন আমি ঠিকই ব্যালেন্স করে নিছি। এটাই একদম 100% একুরেট লাইফস্টাইল কারোই হবে না, কিন্তু এটা মেনটেন করতে হবে। আমার খাবারে ভাত ছাড়া রুটি ছিল, ম্যাম ওটস দিছিল, আমি ওটসটা প্রথমে খাইনি, জানিতে এই জন্যই, কারণ আমি ভাবতাম কেমন হবে টেস্ট, একবার নষ্ট করছি, পরে আমি লাস্টের দিকে কিনি, আমি ওটস এর ফ্যান হয়ে গেছি। চিরা, ওটস এবং রুটি ছিল আমার নিত্যদিনের সঙ্গী। এবং যে ব্যাপারটা আসে সেটা হলো মাছ বা মাংস, আমি মাংস অনেক খাই, আমার মাংস খুব ভালো লাগে, এবং এখন আরো বাড়াইছি যেহেতু আমি ওয়ার্কআউট লেভেল বাড়ানোর জন্য। এবং ডিমের জন্য অনেক কথা শুনছি, মানুষ বলে এত ডিম আর একটু মাইডিয়াতে দিতাম, তো ডিম 1 হোয়াইট প্রচুর খাইতাম, প্রচুর মানে 4, 5টা, 6টা করে 1 হোয়াইট খাইতাম, এবং কুসুম সর ডিম একটাই খেতাম। তো এটা করে আমার ব্লাডের যে এইচডিএল লিপিড প্রোফাইল অনেক ভালো আসে, এবং আস্তে আস্তে আমার ফ্যাটি লেভেলটা মানে একদম কিভাবে জানি ভেনিশ হয়ে গেছে। এলডিএল লেভেলটা ভেনিশ না, লিমিট কমে গেছে, ভেনিশ হওয়া তো সম্ভব না, কথায় কথায় বললাম। এরপরে যে বিষয়টা আসে যে ইউরিক অ্যাসিড, আমি কয়েকদিন আগে টেস্ট করলাম, মাসে আমার ইউরিক অ্যাসিড লেভেল ঠিক আছে, এবং আমি গত বছর নভেম্বর থেকে আমার থাইরয়েড লেভেল আলহামদুলিল্লাহ পারফেক্ট। হ্যাঁ, এটা সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, কিন্তু কন্ট্রোল করাটা দরকার। হ্যাঁ, হরমোনাল ইমব্যালেন্স থাকবে, অনেকে বলে চুল পড়ে যাচ্ছে, আমি চুলটা বাঁধছি, এরকম চুল পড়া মানে আমার আরো কিছু হরমোনাল ইস্যু আছে, এই জন্য আমার অনেক চুল পড়ে, কিন্তু আমার ডায়েটের কারণে আমার চুলের ঘনত্ব বাড়ছে, নাহলে আমার টাক হয়ে যেত। চেহারা আরো ছিল, খুব বাজে অবস্থা ছিল, এখন অনেক কমছে, আগে এরকম বুটো আমি আছে, আমার ভিডিও আছে এটা নিয়ে, ত্বকা সতেজতা নিয়ে। আর পিএমএস এর সময় তো বুঝেনি, মুখে হালকা সমস্যা দেখাইতে হোয়াটএভার, আমি পুরা অরিজিনালি মানে ঘুম থেকে উঠে আমি ভিডিও করা শুরু করে দিই। আর যে বিষয়টা খেয়াল রাখা লাগছে আমার, যেটা সেটা হলো আমি অ্যাক্টিভ ছিলাম। এটা না, আমি এক্সারসাইজ করছি, অ্যাক্টিভ থাকা মানে হাঁটাহাঁটি করা বা কোনো কাজ করা। এক্সারসাইজ তো করছি, আমার অ্যাক্সিডেন্টের পর থেকে আমি যখন বিছানাতে করতে পারতাম না, তখন আপার বডি দিয়ে আমি ওয়ার্কআউট করে ফ্লেক্সিবল হয়েছি, এবং আমার টোনিং হয়েছে বলতে কি 43 কেজি ওজন কমা, মানে 89 থেকে 45 কেজিতে আসলাম। এই 43 প্লাস অ্যাকচুয়ালি ওজন কমার ক্ষেত্রে আমার তো চামড়া ঝুলে যাওয়ার কথা, চামড়া মানে একদম ঝুলে যাওয়ার কথা। সেই লেভেলে আমার অনেকটাই হয়েছে, মানে এটা ধরেন অনেকে আছে যে এরকম ঝুলে যায়, এটা আমারটা অনেকটাই হয়েছে, টোনিং আছে। এটার মেইন রিজন হইল আমি এক্সারসাইজ শুরু করি যখন, তখন কি টোনিং, দেন আমার থাইয়ের যে অনেক চামড়া যে শেগি টাইপ হয়ে যায়, বা অ্যাবসেরটা আমার 80% ঠিক হয়ে যায়, লোয়ার অ্যাবসের কাজ বাকি আছে। নিজেকে পুশ করাটা আসলে কঠিন, কিন্তু অসম্ভব কিছু না। তাই আমি বলবো যাই করেন সবকিছুই খাবারটা ঠিক রাখতে হবে, এবং চিন্তা করতে থাকতে হয়। আমি অনেক প্রচুর চিন্তা করে ফেলি, চিন্তার কারণে কিছু ওয়েট গেইন হয়ে যায়, আবার আগের জায়গায় চলে আসে। তো আমার ওজন ঘুরে ফেরে 44, 45, 46 এবং 47, লাস্ট লিমিট এখানেই থাকে, এর আশেপাশেই থাকে সব সময়। যেহেতু আমি অনেক চিট করি, অনেক খাই, যে চিটটা আমি আগে করতাম না, আমার ওয়েট মানে মেনটেন করলে আমি 1 বছর উপর থেকে আছি, ওইখান থেকে আমি চিটটা করা শুরু করি আর কি। এটার জন্য এক্সারসাইজের জন্য আমার অনেকটাই মানে মেন্টালিটি, মানে আমার মেটাবলিজম বুস্ট হয় এবং মেন্টালিটি অনেক ইমপ্রুভ হয়, তো এই জন্য আমি বজায় রেখেছি। রুটি, ওটস, চিরা, বাদাম, কাঠবাদাম ছিল, এবং এখন আমি নাট বাটারও খাই, হোমমেড নিজে বানাই, যেগুলোর ভিডিও আমার দেওয়া আছে। টক দই
লো ফ্যাট মিল্ক অপশনাল, লো ফ্যাটের বলে আমি ফুল ফ্যাটও খাই। এরপরে যেটা আসে সেটা হলো চিকেন, ফিশ, এগ, সবজি সবজি সবজি, সালাদ 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 এবং ডাল। ডালটা আমার প্রথম ডায়েটে 3-4 মাসের উপরে বন্ধ ছিল আমার ইউরিক অ্যাসিডের প্রবলেমের কেসের জন্য। আস্তে আস্তে এটার পরিমাণ 1 মুঠ আস্তে আস্তে বাড়াইছি। আমি এই জন্য এক বেলার বেশি ডাল খাই না এবং এটাকে আমি লিমিট করে নিছি। এবং আমার লিমিটের কারণে আমি আলহামদুলিল্লাহ আমার ইউরিক অ্যাসিডও এখন ব্যালেন্সে আছে। আমি ভালোভাবে ডালও খাইতে পারি, কোনো সময় যে কোনো ধরনের ডালে আমার কোনো আর সমস্যা নেই। এটা আমার জন্য ভালো। আমার মাঝখানে চিজ খাইছিলাম, এখন আমি বাসায় কটেজ চিজ বানাই, ছানা করি, মাঝে মাঝে খাই। এটা অনেক ভালো একটা দিক। যেটা হলো আমি ওয়েল ফিট এই জন্য খাই কারণ আমি ডার্ক চকলেট খাই, বাদাম থেকে পাই। দেন আমি বাটার যে করি ওখানে কিন্তু বাটারটা আমি আলাদা মাখন ব্যবহার করি। তো এই জন্য আমার অনেক সময় দেখা যায় ফ্যাটটা একদম লেভেলে চলে আসে, মানে ফ্যাট ট্রান্স ম্যাক্রো রেশিওতে। সো আমার এক্সট্রা মানে ওয়েল না খেয়েও আমি পারতেছি। কিন্তু যাদের তেল খেতেই হয় তারা তখন আলাদা ফ্যাট গুলা ব্যালেন্স করে নিতে হবে। এটা হলো গা মূলনীতি। একটু যে বলে অনেকে যে এটা খাওয়া যাবে না, মিষ্টি ফল খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, আমি এগুলা এতটাও কেয়ার করি না। আমার কথা হলো ভালো খাবার তো ভালো খাবারই হয়, এরকম যদি মিষ্টি খাওয়া যাবে না, চকলেট খাওয়া যাবে না, এগুলো আমি মেনেছি বলতে কি ধরেন প্রথম দিকে নাম বুঝতে বুঝতে মানা হয়েছে, প্রথম দিকে এত মানতে পারিনি, এটা সত্য কথা। কিন্তু দিন যেতে যেতে আমি অনেক কিছু শিখেছি। এখন আমি কিচেন স্কেল দিয়ে মাপতে পারি, অনেক কিছুই আন্দাজ হয়ে যায়, চোখের আন্দাজে। এই জন্য রান্না বান্নায় 95% ইমপ্রুভ হয়ে গেছে। যদিও আমি আইলশা নাম্বার 1 বহুত অলস, আমি ঘুমের এখন উল্টা পাল্টা হয়ে গেছে, বহুত সকাল 9টা-10টায় উঠে পড়ি। তো ব্যাপার না, এটা নিজের লাইফ নিজের কাছে, নিজের ডিপ্রেশন, নিজের আপসেট থাকা, নিজের হাসি কান্না সব। এখনো যদি কেউ বলে তুমি কি ফুডি, আমি অবশ্যই ফুডি। আমি এখনো খাইতে ভালোবাসি, প্রচুর ভালোবাসি। আমার যে এখনো বলে, অনেকেই বলে যে তুমি এত শুকনা হয়ে গেছো কিভাবে খাও। কিন্তু আমার মেটাবলিজমটা হাই হয়েছে আলহামদুলিল্লাহ এর জন্য। আর আমি এখন ওজন নিয়ে ভাবি না, আমি এখন বডি শেপিং, বডি টোনিং নিয়ে ভাবছি, ঠিক ওভাবেই। তো যাই হোক, আমার সাথেই থাকবেন। আরো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমি নেক্সট ভিডিওতে কমপ্লিট করে দিব। অনেক সময় মাথায় কাজ করে না কি বলবো না। ওকে, আমার জন্য দোয়া রাখবেন। আপাতত বিদায়, আল্লাহ হাফিজ।